হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজ আমরা দেখতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ল্ডের মাস্টার ক্লাস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ল্ডটি ওপেন করবেন। ওপেন করলে দেখুন এমন আসবে, এমন একটি ইন্টারফেস আসলো। আজ আমরা কি শিখবো? আজ আমরা শিখবো কিছু টুলসের পরিচয়, যে কিভাবে কাজ করে এগুলো, এই টুলসগুলো। তারপর আমরা ধাপে ধাপে শিখবো কিভাবে সিভি তৈরি করতে হয়, কিভাবে কভার লেটার তৈরি করতে হয়, কিভাবে বায়োডাটা তৈরি করতে হয়, কিভাবে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়, ব্রিটিশ অ্যাপ্লিকেশন সিস্টেম কি, আমেরিকান অ্যাপ্লিকেশন সিস্টেম কি। ঠিক আছে? তো আমরা এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখবো, কলামের কাজগুলো শিখবো। ঠিক আছে? আপনি যদি একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখেন তো আপনি অনেক ভালো কাজ শিখে যাবেন। মানে এক কথায় বলা যায় যে মাস্টার হয়ে যেতে পারবেন। হ্যাঁ, মোটামুটি একটা ছোটোখাটো মাস্টার হয়ে যেতে পারবেন। আপনিও কাউকে শেখাতে পারবেন। এরপরে আপনি শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপর আরও থাকছে বাংলা টাইপিংয়ের বিষয়গুলো, যে জটিল বিষয়গুলো, যুক্তবর্ণগুলো দেখাবো। আর ইংরেজি টাইপিংটা তো আপনারা সবাই পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখি হোম বাটন আছে। হোম বাটনে কি পাচ্ছি আমরা? হোম বাটন থেকে প্রথমে আছে এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়টি। তো প্রথমে আপনাকে এখানে 7-এ আপনি অভ্র দিয়েও লিখতে পারবেন, আবার কি বিজয় দিয়েও লিখতে পারবেন। তো বিজয় দিয়ে লেখাটাই বেটার, আমি বিজয় ইউজ করি। দেখুন আমার বিজয় এখানে ইনস্টল করা আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের কি করতে হবে? বিজয় ক্লাসিক করে নিতে হবে আমাদের বাংলা লেখার জন্য, আর ইংলিশের জন্য ইংলিশ। তো এখানে বিজয় ক্লাসিক করার জন্য আপনি এখান থেকে মাউস দিয়েও বিজয় ক্লাসিক করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl-Alt-B। দেখুন বিজয় ক্লাসিক আছে। আমি এখন ইংলিশে যাব, তখন আমি এখানে ইংলিশ করব, সেজন্য আমি এখানে ইংলিশ লিখব। তখন আমি কি করতে হবে? Ctrl-Alt-B। এই জিনিসটা আপনাকে প্রথমে ফলো করতে হবে এবং মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে। ঠিক আছে? এখন আমি যদি ইংলিশ লিখি, দেখুন ইংলিশ লেখাগুলো হবে। ঠিক আছে? এখন আমাকে বাংলা লিখতে হবে। তাহলে কি করতে হবে? আবারও Ctrl-B দিলে একবার বাংলায় যাবে, Ctrl-B দিলে আবার ইংলিশে যাবে। ঠিক আছে? এখন যদি আমি বাংলা লিখতে চাই, বাংলা লেখা হচ্ছে না। কি কারণ? আমার এখান থেকে ফন্ট আমাকে সুতনি এমজি দিতে হবে। সুতনি এমজি কোথায়? আমরা একেবারে নিচে চলে যাব, নিচ থেকে দেখব সুতনি এমজি। এই যে দেখতে পাচ্ছেন ঝড়, এটা হচ্ছে সুতনি এমজি। ঠিক আছে? এই যে দেখুন সুতনি এমজি। আমি আরেকবার দেখাই আপনাদেরকে। ওয়াল স্কয়ারকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই যে হয়ে গেল সুতনি এমজি। এখন হয়ে গেল সুতনি এমজি। এখন যদি আমরা এখানে বাংলা লিখি, তো দেখুন আমাদের এখানে বাংলা লেখাটি আসছে। একটু বড় করে দেখাই। হ্যাঁ, আমি এটা কিভাবে জুম করলাম, এটা আমি কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটা সামনের দিকে প্রেস করলাম, সামনের দিকে ঘোরালাম। আমি এটি কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটি সামনের দিকে ঘোরালাম। আমি যদি পিছন দিকে ঘোরাই তাহলে পেজটি ছোট হবে। তো আপনি এভাবে না করে আপনি এখানে দেখুন ডান সাইডে নিচের দিকে এখানে একটা পার্সেন্টেজ আছে। এটা আমার এই পেজটি এখন কয় পার্সেন্টে আছে? 140%-এ। আমি এটি আরেকটু ছোট করতে যাচ্ছি, তাহলে এখানে মাইনাসে ক্লিক করুন। এই যে ডান পাশে এই যে জুম আউট, এখানে ক্লিক করলে আপনার জুম আউট হয়ে যাবে। ঠিক আছে? আমি আরেকটু বড় করতে চাইলে এখানে প্লাসে ক্লিক করব, তাহলে কী হবে? বড় হবে, 10% করে এখান থেকে বড় হবে। ঠিক আছে? দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি কি করব? এই মাইনাস ক্লিক করতে তো আমার অনেক সময় প্রয়োজন। তো আমার কী করতে হবে? এই বাটনটি, এই যে জুম বাটনটি ধরে আমি এদিকে বাম দিকে টানবো, তাহলে কী হবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যদি এখন বাংলা লিখি, তো এখন আমার বাংলা লেখাগুলো হবে। তো আমি এখন দেখতেছি ফন্টগুলো অনেক ছোট। তো আমার এখন ফন্টটা বড় করতে হবে। ফন্ট বড় করার জন্য আমি কি করতে পারি? কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট, রাইট সাইডের যে থার্ড ব্র্যাকেট আছে, কন্ট্রোল চেপে ধরে আমি ওটা প্রেস করলে প্রত্যেকবারে এক ফন্ট করে বৃদ্ধি পাবে। তাই তো? কি করলাম আমি? কন্ট্রোলের পরে কি থার্ড ব্র্যাকেট কয়টা? বাম সাইডে একটা, ডান সাইডে একটা। আমি ডান সাইডের একটা থার্ড ব্র্যাকেট নিলাম আর কন্ট্রোল চেপে ধরে ফন্টটি বড় করলাম। তাই তো?
এখন আপনি এভাবে চাচ্ছেন না, আপনি অন্যভাবেও করতে পারবেন কাজটা। একটি কাজ অনেকভাবেই করা যায়। তো দেখুন এখানে ফন্ট, এই যে উপরে এই যে সুতনি এমজি আমি যেখান থেকে দিয়েছিলাম তার পাশেই আছে ফন্টের সাইজ। এখানে আপনি 72 পর্যন্ত পাবেন, এবং 72-এর পরে যদি যেতে চান তাহলে আপনার এখান থেকে এটাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এভাবে ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে আপনার সংখ্যা এখানে লিখে দেবেন। আমি 100 ফন্ট দিতে চাই, 100 দেওয়ার পর এন্টার। দেখুন 100 ফন্ট হয়ে গেছে আমার, ঠিক আছে। আপনি এখান থেকেও দিতে পারবেন। আবার কি করতে পারেন, মার্ক করার পর কি করব, এখান থেকে আমি একটু ছোট করতে যাচ্ছি। দেখুন এই যে আমরা প্রথম দেখলাম ফন্ট, তারপর দেখলাম ফন্ট সাইজ, তারপর এবার ফন্ট স্মল আর বিগ দুটো করার জন্য কি করতে হবে, এখানে ছোট যে এটা আছে ছোট এতে ক্লিক করলে দেখুন ছোট হবে, অটোমেটিক ছোট হবে। আর বড় এতে ক্লিক করলে এখান থেকে বড় হবে, ঠিক আছে। তো এখন চাচ্ছি আমরা এই আমার লেখাটা আমি এটা বোল্ড করতে চাচ্ছি। বোল্ড করার জন্য আপনাকে কন্ট্রোল বি প্রেস করতে হবে কিবোর্ডে। কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল বি দিলে বোল্ড হলো, আবার কন্ট্রোল বি দিলে আনবোল্ড হয়ে যাবে, ঠিক আছে। দুইবার যদি প্রেস করেন একবার বোল্ড হবে, একবার আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এবার দেখবো এখান থেকে উপরের যে মেনু আছে, মেনুটা এই যে উপরে দেখুন কন্ট্রোল বি, এখান থেকেও আপনি বোল্ড করতে পারবেন। পাশে কি আছে, ইটালির জন্য আমরা এখান থেকেও করতে পারি, আবার কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ডের জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল আই দিলে এই যে ইটালি হবে, কন্ট্রোল আই আবার প্রেস করলে জায়গায় চলে যাবে। আন্ডারলাইনের জন্য আমরা কি ব্যবহার করব, এখান থেকে উপরে আন্ডারলাইন দিতে পারবো, ঠিক আছে। এখানে ডাবল আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন, ডট ডট আপনার যেটা পছন্দ হয়, ঠিক আছে। এবং আন্ডারলাইনের কালারও আমরা ইউজ করতে পারবো। নিচে একটু নিচে দেখুন আন্ডারলাইন কালার, এখান থেকে আমি কি কালার দেবো, যে কোনো একটি পছন্দের মতো কালার দিয়ে দেবো। এখন আন্ডারলাইনটি আমার প্রয়োজন নেই, তো এখান থেকে আমি আবার আন্ডারলাইনে ক্লিক করব। এটা মার্ক থাকতে হবে অবশ্যই, তাহলে কী হবে, আন্ডারলাইন চলে যাবে। আমি যদি কিবোর্ডে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইনটি হবে। এখন আন্ডারলাইনটি চাচ্ছি আমি বড় করতে, তাহলে আমাকে অবশ্যই এখানে যেতে হবে, যে এখান থেকে বড় করতে হবে, ঠিক আছে। আর এখানে মোর আন্ডারলাইন পাবেন, এখান থেকে একটু ঘাটাঘাটি করে নেবেন যে মোর আন্ডারলাইন আপনার কী কী প্রয়োজন। সাধারণত যেটা প্রয়োজন হয় শুধু একটা দাগই প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি অনেক কিছু প্রয়োজন হয় আপনি ওখান থেকে মোর আন্ডারলাইন থেকে করে নেবেন। তারপর এখানে আছে দেখুন লেখাটা একটা দাগ হবে শুধুমাত্র, অনেক লেখা থাকে না তার ভিতর দিয়ে একটা দাগ দিতে হয়। অনেকে বলে যে আমার লেখার মধ্যে এই লেখাটা শুধু একটা দাগ টানা থাকবে, যে মার্কিং হবে, ঠিক আছে। এই মার্কিংটা এখানে এই যে মার্কিং হয়ে গেল, এই দাগ টানাটা, ঠিক আছে। তো আপনি এই দাগটা ওঠানোর জন্য আবার কি করব, আবার পুনরায় ওখানে ক্লিক করলে দাগটা উঠে যাবে, ঠিক আছে। তারপর আছে x² আর x/2। আমরা এগুলো পরে দেখব, যখন আমরা ম্যাথের প্রশ্ন করব বা অন্য কোনো কাজ করব বা আন্ডারলাইন উপরে নিচে দেওয়ার জন্য যে ব্যবহারগুলো তখন আমরা দেখাবো। আজকে যেহেতু প্রথম ক্লাসে এতটা দেখালে আপনার মনে থাকাটাই কঠিন হয়ে যাবে। তো এগুলো আপনাকে চর্চা করতে হবে। আপনি যদি চর্চা করেন তাহলেই আপনি সাকসেস হবেন। চর্চা না করলে কখনোই আপনি টাইপে সাকসেস হবেন না, বা আপনার বিষয়গুলো মনে থাকবে না। আপনি অনেক কোচিং সেন্টারে কোচিং করেছেন, কিন্তু আপনার এখন কম্পিউটারে বসলে আপনি কিছুই পারবেন না। এগুলো কেন পারবেন না, কারণ আপনার চর্চা নাই। আপনি মাসে একবার হলেও অন্তত চর্চা করতে হবে আপনার এই বিষয়গুলো, তা নাহলে মনে থাকবে না। তারপর এখান থেকে ক্যাপস লক করা যায়, এগুলো ইংলিশের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। তারপর আছে ছোট বড় করা, যে বিষয়টির লেখাগুলো আমাদের ইংলিশ ভার্সন অনেক সময় লেখা সবগুলো বড় হাতে লিখতে হবে, আমরা ছোট হাতে লিখে ফেলছি বা সবগুলো ছোট হাতে লিখে ফেলছি। তো এই ভুলগুলো হলে আপনার পুনরায় লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখি ইংলিশ কীভাবে লিখতে হয়। ইংলিশ লেখার জন্য আমাদেরকে এখান থেকে ইংলিশ করে দিতে হবে। কন্ট্রোল-Alt+B প্রেস করে আপনি এখান থেকে ইংলিশ দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে ইংলিশ দিতে পারেন। এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন, এখান থেকে আপনি কী করতে পারেন, ইংলিশ দিতে পারবেন, বিজয় ক্লাসিক দিতে পারবেন। ইউনিকোড কী প্রয়োজন হয়, ইউনিকোড লিখতে হয় যখন আমরা নেটে কোনো কাজ করব, তখন ইউনিকোড ছাড়া সাপোর্ট করে না, তখন আমরা ইউনিকোড দিয়ে লিখব, ঠিক আছে। এখন আমরা ইংলিশ লিখব, তা এর জন্য আমাদের টাইমস নিউ রোমান এই লেখাটা আপনি প্রথম পর্যায়ে পাবেন না, এই সামনের পরে। এর জন্য আপনাকে একেবারে নিচে থেকে চলে যাবেন, প্রথমে নিচে, তারপর নিচে থেকে উঁচুর দিকে আসবেন, তাহলে সহজে পেয়ে যাবেন। এই যে একটু উপরে আসলেই আমি পেয়ে গেলাম টাইমস নিউ রোমান, ঠিক আছে। এখন আমি লিখব, এখন ইংরেজি লিখলাম। কিছু লেখার পরে দেখুন
আমার কি হলো, এগুলো আমি চাচ্ছি বড় হাতের হবে, কিন্তু আমার ছোট হাতের ভুল করে লেখা হয়ে গেছে। তো আমার এখন এই যে ক্যাপচার, এই ক্যাপচারে আপনি ক্লিক করলে সবগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমি লিখলাম যে আমার, এই যে আমার সোনার বাংলাটা লিখলাম এখানে দেখুন। এখন আমি চাচ্ছি ইংলিশে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে বড় হাতের অক্ষর হলে ভালো হবে, ভালো লাগবে, তাই তো। তো এর জন্য আমাকে করতে হবে ক্যাপিটালিস ওয়ার্ল্ড, এখানে ক্লিক করলে প্রত্যেকটা কি হলো, বড় হাতের হয়ে গেল। প্রতিটা ওয়ার্ল্ডের প্রথম অক্ষর কি হয়ে গেল, বড় হয়ে গেল, তাই তো। আমরা কি শিখলাম এখান থেকে, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা আপনার প্রয়োজন হবে। তারপর আমরা কি শিখব, তারপর আমরা দেখব এই যে কালারের বিষয়টি। আমি এখানে, আপনি যদি একটা লাইন লিখেন, এটা যদি আপনার মার্ক করার প্রয়োজন হয়, তাই এখান থেকে আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে। এই কালারটি উঠানোর জন্য আবার এখানে আপনাকে এই যে নো কালার, এখানে এসে নো কালার দিয়ে দিলে কালারটি চলে যাবে, ঠিক আছে। আজ আমরা শিখবো শুধু হোমের কাজগুলো, তারপর শিখবো ইনসার্টের, তারপর শিখবো পেজ লেআউট, ঠিক আছে। অল স্কয়ারকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো হোমের বিষয়গুলো মোটামুটি দেখলাম, আমাদের কাজের প্রয়োজনের জন্য আমাদের প্রয়োজন। আমি এই লেখাটা কি করব, কালার করতে চাচ্ছি, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, এই যে ফন্ট কালার নামে যে অপশন দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে আপনি কালার কি দেওয়া আছে, এখানে উপরে কি দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। আমি এখন অন্য কালার দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে রেড দিতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। এই কালার যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, মোর কালারে ক্লিক করবেন। মোর কালার থেকে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি এই লেখাটা একবার পেজের মিডিল বরাবর নিতে চাই, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে সেন্টার, প্রথমে আমাদের যে ভার্সনটা থাকে সবসময়, সেটা হচ্ছে অ্যালাইন টেক্সট, সবসময় লেফটে থাকে। তো আমাদের করতে হবে সেন্টারে দিয়ে দিলাম। এটা গেলে রাইটে থাকে। আর এটা আমাদের যে কাজে প্রয়োজন, এই যে জাস্টিফাইটি আসছে আপনার এই সাইডে প্রত্যেকটা লাইনের শেষ অংশটা একেবারে সমানভাবে জাস্টিফাই করবে, ঠিক আছে। যদি আমরা এখান থেকে আরেকটা লাইন লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জাস্টিফাইটা কী জিনিস। এখান থেকে আরেকটা লাইন, এখান থেকে আমি কিছু অংশ বাদ দিলাম, তারপর এখান থেকে আমি কিছু অংশ বাদ দিলাম, ঠিক আছে। এখন জাস্টিফাইটা কী জিনিস, আমি এটাকে মার্ক করলাম, মার্ক করে দিলে এখানে জাস্টিফাইতে ক্লিক করলাম। জাস্টিফাইতে ক্লিক করলে আমার এই যে পাশে দেখেন সব সমান হয়ে গেছে। একটু আগে কিন্তু যখন আমি মিডিল দিছিলাম, তখন কিন্তু এই বিষয়টি সমান ছিল না, ঠিক আছে। জাস্টিফাইতে ক্লিক করলে আপনার এই সাইডও সমান হবে, এই সাইডও সমান করে নেওয়ার চেষ্টা করবে। এই অ্যালাইনের উপরে দেখুন প্রথমে আছে বুলেট বলতে আমরা বিভিন্ন ধরনের লেখায় যে চিহ্নগুলো দেখি না, যে কি ব্যবহার করে, এই যে বিভিন্ন এরকম চিহ্নগুলো দেখি না। তো আপনি এখান থেকে এই বুলেট দিতে পারবেন, এটা দিতে পারবেন, যে কোনো একটি দিতে পারবেন, এভাবে দেওয়া যায়। আবার এখান থেকে কি করে, রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে বুলেটটা, আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার জন্য দেখুন উপরে এই যে আনডু, আর এখানে আছে রিপার টাইপিং, তাই তো। আনডু ক্লিক করলে আমার ব্যাকে যাবে, আনডুতে ক্লিক করলে আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখন আমার বুলেট প্রয়োজন, আমি উপর থেকেও দিতে পারবো, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে বুলেটটা দিতে পারবেন। রাইট বাটন ক্লিক করছি, কিন্তু এখানে কোনো বুলেট নামে কোনো অপশান দেখা যাচ্ছে না। কারণ কি, এখানে আমাকে একটা স্পেস দিয়ে নিতে হবে। স্পেস দিয়ে নেওয়ার পর এখানে একটু ব্যাকে আসবেন, এই যে একটা স্পেস করে নিলাম। তারপর এবার দেখুন বুলেটটা আমাকে শো করছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে বুলেট দিতে পারবেন, এখানে ডিফাইন নিউ বুলেট, এখান থেকে আপনি নতুন বুলেটও দিতে পারবেন। এখান থেকে পিকচার আছে বিভিন্ন ধরনের, আপনি এখান থেকে পিকচারও দিতে পারবেন। আমি এই পিকচারটা যদি দিই, এখান থেকে ওকে করে দিব, ঠিক আছে। এই যে পিকচারটি চলে আসলো। তো এভাবে বুলেট দিতে পারবেন আপনি। এই দেখুন বুলেটটা চলে আসলো। এরপর যদি আমি ইন্টার করি, তাহলে এভাবে বুলেট হতে থাকবে, ঠিক আছে। এরপর আমি যখন ইন্টার করলাম, বুলেট আসলো, আবার কিছু লিখলাম, আবার এভাবে একাধারে বুলেট আসতে থাকলো। তো এভাবে বুলেটের লেখা শেষ। এখন আমাকে অন্য ফন্টে লিখতে হবে, আমার বুলেট প্রয়োজন নয়। আপনি এখান থেকে আরেকটা বুলেট আসলে ব্যাক স্পেস চেপে এটা সরাই দিয়ে লেখা শুরু করলে এরপর থেকে আবার বুলেট আর আসবে না। অথবা আপনি কি করতে পারেন,
এই বুলেট থাকা অবস্থায় এই যে বুলেটে ক্লিক করলে আমরা কী শিখছি প্রথমে, হ্যাঁ আমরা একটা জিনিস কি শিখছি যে কোথাও কোনো কিছু ক্লিক করলে প্রথমে সেটি যদি আসে পরে আনডু করার জন্য সেখানে আবার ক্লিক করলে সেটি আনডু হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি যদি ক্লিক করি এটা অটোমেটিক চলে যাবে। এখন আমাদের 1 2 সিরিয়াল অনেক সময় অনেকে লিখতে হয় যে এক লিখে একটা পয়েন্ট লিখলাম, তারপর 2 লেখার একটি পয়েন্ট লিখলাম। এবার লেখাটা অনেক সময় অনেকের কাছে ভালো লাগে না, তো আপনার জন্য এভাবে লিখতে অনেক সময় ঝামেলার ব্যাপার। তো আপনাকে সহজ একটি উপায় আছে, সেটি হচ্ছে নাম্বারিং, ঠিক আছে। নাম্বারিংয়ে এই যে উপরে দেখতে পাচ্ছি এখানে কি নাম্বারিং, এই নাম্বারিংয়ে ক্লিক করব। এখান থেকে আপনি ইংরেজি, বাংলা, রোমান সংখ্যা, ঠিক আছে, এখান থেকে আপনি করে দিতে পারবেন। এখান থেকে আমি ইংলিশ দিয়ে দেখাই আপনাদেরকে। এরপরের লাইনে এন্টার করলে আমার 2 অটোমেটিক চলে আসবে, 2 লেখা লাগবে না, ঠিক আছে, অটোমেটিক চলে আসবে। তো এভাবে অটোমেটিক চলে আসবে, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। তারপর আছে মাল্টি লেভেল লিস্ট। তারপর কি আছে মাল্টি লেভেল লিস্টে কি আছে, বিভিন্ন ধরনের বুলেট আছে, এখানে বিভিন্ন ধরনের বুলেট পাবেন আপনি, ঠিক আছে। তারপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে এখান থেকে আপনি এই যে পেজে লেখার যে দূরত্বটা আমি কমানো বাড়ানোর জন্য এখানে আছে 1.0 1.5 যদি করে দিই তাহলে লেখার স্পেসটা একটু ফাঁকা হবে, দেখুন, হ্যাঁ একটু ফাঁকা হলো, একটু খেয়াল করেন। আমি যদি 1.5 দিই তাহলে আর একটু ফাঁকা হবে, আমি যদি 3 দিই দেখুন অনেক ফাঁকা হলো। তো এই ফাঁকাগুলো আবার পূরণ করার জন্য আপনাকে কী করতে হবে, এভাবে আপনাকে মার্ক করতে হবে। মার্ক করার পর আবার আপনাকে এখানে 1 করে দিলে আবার এই যে লেখাগুলো গায়ে হয়ে গেল। তো আপনি এখান থেকে লেখাগুলো গায়েও করতে পারবেন, আবার ফাঁকা করতে পারবেন, এখান থেকে ফাঁকা করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে আমাদের কালার। এরপর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে শেডিং। তো শেডিং থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কালার দিতে পারবো, যে এই লেখাটু মার্ক করে এরকম কালার দিতে পারবো। এই কালারটি আপনি বিভিন্ন ধরনের দিতে পারবেন, এখান থেকে যে মোর কালারে দিয়ে, অথবা কালার যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি নো কালার দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। তারপর আছে বটম বর্ডার। আমি যদি লেখাগুলোকে বর্ডার করতে চাই, তো দেখুন আমি যদি এই লেখাগুলো বর্ডার করতে চাই, লেখাগুলো মার্ক করলাম, মার্ক করার পর আমি যদি এখানে অল বর্ডার ক্লিক করি প্রত্যেকটা বর্ডার হয়ে যাবে, কী হয়েছে প্রত্যেকটা আমার বর্ডার নিয়ে নিয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা আমার বর্ডার নিয়ে নিয়েছে। তো আমি এখান থেকে রাইট সাইডে বর্ডার নিতে চাইলে আমি এখানে অল বর্ডার দিচ্ছি, যেন 4 সাইডেই বর্ডার হয়েছে। আমি যদি এখান থেকে রাইট সাইডের বর্ডারটি উঠাই দিই তাহলে দেখুন রাইট সাইডের বর্ডারটি চলে গেল। আমি যদি এখান থেকে লেফট সাইডের বর্ডারটি উঠাই দিই লেফট সাইডটা চলে যাবে। আমি যদি এখান থেকে উপরের টপ বর্ডার মানে উপরের যে উপরের বর্ডারটি চলে যাবে। তারপর কি আছে তারপর আছে বটম বর্ডার। আমি যদি এখান থেকে বটম বর্ডারে ক্লিক করি বটম বর্ডারও চলে যাবে, ঠিক আছে। এভাবে আপনার সব বর্ডারগুলো চলে যাবে। তো আমরা আজকে বর্ডারগুলোও দেখলাম। তারপরে এখানে এই বিষয়গুলো খুব একটা প্রয়োজন হয় না, এজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো না। তারপর চেঞ্জ স্টাইল নামে যে অপশন দেখছেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, ঠিক আছে। এগুলো খুব একটা প্রয়োজন হয় না কার্যক্ষেত্রে। আমাদের মূল বিষয়গুলো যেগুলো কার্যকর, যেগুলো মূল ফোকাস, আমরা সেগুলোই দেখব। তো তারপর এই কর্নারে আছে দেখুন ফাইন থেকে আপনি এখান থেকে বিভিন্ন কাজ করা যায়। তো এটাও আমি আজকে অমিট রাখবো। তারপর দেখাবো রিপ্লেসের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। তো আমি আপনাদেরকে প্রথমে আর একটু ভালো করে দেখাই বিষয়টি। আমরা এটা প্রথম কপি করব Ctrl+C দিয়ে, তারপর পেস্ট করব Ctrl+V দিয়ে, অথবা এটি মার্ক করে ধরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি, এই যে কপি দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি করব। আর পেস্টের জন্য আমি সেই অপশানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করব, তাহলে কী হবে কপি হবে, ঠিক আছে। আমি Ctrl+V চেপে ধরলাম, এক পেজে অনেকগুলো লেখা হবে। তো আমার এতগুলো লেখার ভিতরে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ, এরপর কি আছে 2020, এখন আমাকে করতে হবে কি 2021 করতে হবে প্রত্যেকটা। তো এই লেখাগুলো আমি যদি প্রত্যেকটা 2021 করতে যাই তা আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আমাকে এক ক্লিকে 2020 করার যেহেতু সুযোগ আছে এখানে, আমি সেই অপশনটি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আপনি এটি 2020টাকে কপি করবেন। কপি করার পরে দেখুন এই যে রিপ্লেস, এখানে রিপ্লেসে ক্লিক করবেন। এখানে লিখবেন এই যে কপি করেছিলাম, এই জন্য অটোমেটিকলি এখানে কি 2020 চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে আপনি 2021 হয় তাহলে 2021, আমি 2021 আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি, আপনার কাজের যে প্রয়োজন আপনি সেই প্রয়োজনটা এখানে, প্রয়োজনীয় বিষয়টি এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পর এখানে দেখুন রিপ্লেস, তারপর আছে কি অল রিপ্লেস। আমি যদি অল রিপ্লেসে ক্লিক করি তাহলে আমার কী হবে 2021 যাবে। এখান থেকে ইয়েস 25টা, আমার মোট 25টা কয়টা হচ্ছে আমাকে দেখাই দিচ্ছে, মোট 25টা রিপ্লেস হচ্ছে। এখান থেকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে দেখুন একটু নিচে আসলে আমি দেখব প্রত্যেকটা লেখায় আমার 2021 হয়ে গেছে, ঠিক আছে। এখন 2021টা আমার লাগবে না, একেবারেই তুলে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে আবার রিপ্লেসে যেতে হবে। এখানে লিখতে হবে 2021 লেখার পরে এই ঘরটা আপনাকে ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আপনি অল রিপ্লেসে ক্লিক করবেন, তাহলে কী হবে 2020গুলো সব কি চলে গেছে, দেখছেন চলে গেছে। এখন বিষয় হচ্ছে আমি যদি বাংলা কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে ওখানে দেখাবে, এখানে সাপোর্ট দেখাবে না, কিন্তু অটোমেটিক আমার রিপ্লেসে কাজ হবে। তো আমি সেটি দেখতে চাচ্ছি। এখানে যে ভালোবাসি কথাটা, এই কথাটা, আমি কথাটা এটি বাদ দিয়ে আমি ভালোবাসি 2বার হবে, ঠিক আছে। বাংলা ভালোবাসি, ভালোবাসি। আমি কথাটা প্রথমে কপি করলাম, কপি করার পর এখান থেকে রিপ্লেস করার জন্য আমি প্রথমে যে আমি, এই লেখাটা কিন্তু আমি, কিন্তু এটি বাংলা ফন্ট সাপোর্ট না করার কারণে এখানে এমন দেখাচ্ছে। তো ভয়ের কিছু নাই, আপনি এখান থেকে যে লেখাটা চেঞ্জ করতে চান সেই লেখাটা এখানে লিখবেন। তো আমি এখানে ভালোবাসি কথাটা আরেকবার লিখতে যাচ্ছি, এজন্য নিচের ঘরে আপনাকে ভালোবাসি কথাটা লিখতে হবে। লেখার পর এখানে অল রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমার অল রিপ্লেসটি কী হলো, 24টি রিপ্লেস হয়েছে, কিন্তু কী হয়েছে ভালোবাসি কথাটা কি হয়েছে, হয়নি। আমি আপনাদেরকে এই ভুলটা দেখালাম কী জন্য, শেখানোর জন্য, তাই তো। অনেকে ভাবতে পারে না ভাইয়া আপনি করতে যে ভুল হয়েছে, না, এই ভুল থেকে আমারও শেখা, ঠিক আছে। আমার প্রথম দিন ভুল হয়েছিল, কিন্তু আমি হার মানিনি, আমি যে কোনোভাবে এটাকে ঠিক করছি। কীভাবে ঠিক করছি, তো আমি এখানে যে ভালোবাসি কথাটা লিখছিলাম, আমি এখানে প্রথমে একটু আন্ডু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার এই কথাটা কিন্তু লেখা আছে, তা আমি এখানে বাংলা ফন্ট সাপোর্ট করে না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো আপনি যে নিচে যে আপনি যে চেঞ্জ করতে চাইছিলেন না, নিচে যে কপি পেস্ট করছিলাম, এরপরে আপনি একটা স্পেস দিয়ে দিবেন। আমি কি করলাম, স্পেস দিয়ে দিলাম। এরপর অল রিপ্লেসে ক্লিক করব। দেখেন এবার কিন্তু আর ওই সমস্যাটা হবে না, ঠিক আছে। এই যে দেখুন এবার কিন্তু আর ওই সমস্যাটা হয়নি, ঠিক আছে। তো আপনার অনেক সময় লেখাগুলো এরকম সমস্যা হতে পারে, আপনি শুধু তার আগে এই লেখার আগে এখান থেকে একটা স্পেস দিয়ে নেবেন, তাহলে আর ওই সমস্যাটা হবে না, ঠিক আছে। আর এর কিছু সেটিংস আছে যে আপনার অনেক সময় আমি লিখছি কি, এই যে র লিখছি, ওই লেখাটা ব হয়ে যায়, ক হয়ে যায়, ক লেখাটা বেশি সমস্যা হয়, ঠিক আছে। এই সমস্যা ঠিক করা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ইনসাল্ট দেখব এবং লেখাগুলো যে আমরা লিখি এই সঠিক যাতে থাকে, যাতে পরিবর্তন না হয়, সেই সেটিংটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তো এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই বাই।